যতদূর চোখ যায় ততদূর শুধু সবুজ আর সবুজ, আর এই সবুজে খেলা করছে হেমন্তের নরম রোদ। দেখে মনে হয় বিস্তীর্ণ ক্ষেত যেন পাকা ধানের বিছানা। সেই সঙ্গে কোথাও কোথাও শোনা যায় কৃষকের হাঁক ডাক। চলছে ফসল কেটে গোলায় তোলার ব্যস্ততা। চট্টগ্রামের শস্য ভাণ্ডার খ্যাত দেশের দ্বিতীয় বৃহত্তম কৃষিক্ষেত গুমাই বিলের চিত্র এখন এমনই। বলা হয়ে থাকে এ বিলের একদিনের মৌসুমে উৎপাদিত ধান দিয়ে সারা দেশের 2.5 দিনের খাদ্যের চাহিদা মেটানো যায়। সেই গুমাই বিলে শুরু হয়েছে ধান কাটা উৎসব। ধান কাটার মৌসুম মাত্রই কৃষকের মুখে হাসি, তবে অস্বস্তিও লুকাতে পারছেন না অনেককেই বন্যার কারণে চারা রোপণ করতে হয়েছে। প্রত্যাশার তুলনায় অনেক কৃষকের জমিতে ফলন কিছুটা কম। পুঁজি উঠবে কিনা এমন শঙ্কাও কারো কারো। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য বলছে, এবার বিলে ৩,২০০ হেক্টর জমিতে আমনের চাষ হয়েছে। এখান থেকে ধান হবে ১৬,৯৬০ মেট্রিক টন, আর তা থেকে চাল পাওয়া যাবে ১০,২৪০ মেট্রিক টন। এবারের বন্যার কিছুটা প্রভাব পড়েছে গুমাই বিলের ফলনে। কোনো কৃষক মুনাফার আশা করতে পারছেন না। অনেকেই অবশ্য ফলন নিয়ে সন্তোষ প্রকাশও করেছেন। ভালো হয়েছে, ধান গড়ে তুলছি, এখন কাটতেছে, আবার তুলবো। শুধু কৃষকরাই নয়, চট্টগ্রাম ও আশেপাশের কৃষি শ্রমিকদের উপার্জনেরও সবচেয়ে বড় মৌসুম গুমাই বিলের এই ধান কাটার সময়। এখনো পুরোদমে ধান কাটা শুরু না হওয়ায় মজুরি নিয়ে কিছুটা হতাশাও আছে তাদের মধ্যে। তবে পুরোদমে ধান কাটা শুরু হলে মজুরিও বাড়বে বলে আশা করছেন তারা।